কথাটা অবলম্বন করতে হয়। আমাদের সবার আদর্শ হলো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি রাসূলের ইতিহাস থেকে দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পাইলেন। নবুয়তের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর ইসলাম প্রচারের সুযোগ পাইছেন। এই 23 বছরের মধ্যে 13 বছর ইসলাম প্রচার করছে উনি মক্কাতে। মক্কাতে উনি মার খাইছেন, মক্কাতে নির্যাতনের শিকার হয়েছেন, তায়েফের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে। এরপরেও ইসলামী ইতিহাস ঘাটাঘাটি করলে এমন পাওয়া যায় না যে 13 বছরে 100 সাহাবী বানাইতে পারছেন রাসূল, এই ইতিহাস পাওয়া যায় না। সর্বোচ্চ যেটা পাওয়া যায় সেটা হলো 80 সংখ্যা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই 13 বছরের ফলাফল মাত্র 80 জন সাহাবী 100 কোটায় উপনীত হইল না, রাসূলকে মদিনা থেকে কিছু লোক দাওয়াত দিলেন মদিনায় হিজরত করার জন্য। রাসূল শুধু এতটুকু বলছিলেন যে আমাকে যে তোমরা মদিনায় নিয়ে যাইতেছো, কি সূত্রে নিয়ে যাইতেছো? তারা বলছিল যে আমরা আপনাকে মদিনাতে নিয়ে নেতৃত্বের ভার আপনার হাতে তুলে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নেতৃত্বের বায়াত গ্রহণ করেই রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেছেন। মদিনাতে যাওয়ার পরে রাসূল যখন গোত্র প্রধান হইলেন, যদিও অন্য এলাকা থেকে আসছেন, কিন্তু উনি গোত্র প্রধান হইলেন, মানে ওই মদিনা এলাকার তিনি নেতা হইলেন। নেতা হওয়ার সুবাদে রাসূল এতটা মেহনত করতে পারলেন যে 1 বছরের মাথায়, যেখানে 13 বছরে 80 জন সাহাবী 100 হয় না, সেখানে 1 বছরের বদৌলতে 313 জন সাহাবী। কারণ কি? সেটা হলো নেতৃত্ব। যদি নেতৃত্ব আমাদের হাতে না থাকে, নেতৃত্ব যদি আমাদের ধারে কাছে না থাকে, কোনোভাবেই সামগ্রিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না না না। এটা ইসলামের ইতিহাস থেকে হয় নাই, সূচনা থেকে হয় নাই। যদি হইতো আমার আপনার নবী মুহাম্মদ সেই মদিনার নেতৃত্ব বাদ দিয়া বদরের যুদ্ধে, বদরের প্রান্তে নিজের শরীর দিয়ে অস্ত্র ধারণ না কইরা উহুদের ময়দানে নিজের মাথায় তিনি তীর বুদ্ধ না করে তাহলে তসবিহ নিয়ে মসজিদে বসে থাকতেন। কারণ আমার আপনার ইবাদতের তুলনায়, আমার আপনার তসবিহ তাহলিলের তুলনায়, আমার আপনার কোরআন তেলাওয়াতের তুলনায় কোনো ক্রমেই কোনোভাবেই আমার আপনার নবী মুহাম্মদের তেলাওয়াত ছোট ছিল না, আল্লাহর কাছে কবুল কম ছিল না। কিন্তু তিনি এটা কখনোই করেন নাই যে মসজিদে তসবিহ পরে ফু দিয়ে দিয়েছেন আর এলাকা ইসলামপন্থী হয়ে গেছে, এমন হয়েছে? ওনার ঠিকই নিজের জীবন, নিজের আত্মত্যাগ, নিজের শক্তি, নিজের সামর্থ্য, নিজের পরিবার, নিজের পরিজন সবকিছু বিসর্জন দিয়ে, এমনকি নিজের স্ত্রী সহধর্মিণীকে নিয়ে পর্যন্ত যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়েছে। আমরা মনে করি যে আমরা মাদ্রাসায় থাকবো, আমরা মনে করি টুপিদারি পরবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর টাকা হইলে বৈধ হোক অবৈধ হোক বাইতুল্লাহর জিয়ারত করবো, মনে হয় জান্নাত আমার জন্য টিকিট সার্টিফিকেট হয়ে গেল। আমরা এমন মনে করি। মনে রাখবেন, স্পষ্টভাবে মনে রাখবেন, যদি এটা হইতো তাহলে আমার আপনার চেয়ে বেশি হকদার ছিল নবী। আমাদের নবী চলে গেলেন, যত বছর জীবিত ছিলেন যুদ্ধের ময়দানে নেতৃত্বের পথে সময় দিয়ে গেলেন। রাসূল মারা গেল, আবু বকর খলিফাতুল মুসলিমিন হইলেন। আবু বকর 2.5 বছর জীবিত ছিলেন। ইতিহাসের কিতাবে লেখা আছে 2.5 বছরের মধ্যে আবু বকর শান্তিতে, সৌহার্দ্যে, বিলাসিতার সাথে, জাঁকজমকতার সাথে 2.5 ঘন্টা তিনি কোনোদিন শান্তি মতো থাকতে পারেন নাই, শুধু ইসলাম প্রতিষ্ঠার জন্য। কেন? তিনি নেতৃত্বের ভার নিয়েছিলেন। আবু বকর মারা গেলেন, হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু হইলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর নেতৃত্বে ছিলেন। 10 বছরের 10 ঘন্টাও তিনি জাতিকে বাদ দিয়ে মসজিদে বসে থাকতে পারেন নাই। তাহলে আমাদের ইতিহাস কি? রাসূল নেতৃত্ব দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন, আবু বকর প্রেসিডেন্ট হয়ে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন, উমর খলিফাতুল মুসলিমিন হয়ে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন, উসমান খলিফাতুল মুসলিমিন হয়ে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন, আলী খলিফাতুল মুসলিমিন হয়ে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন। আর আমরা ফ্যাসিস্ট সরকারকে পদে দিয়ে, সংসদে দিয়ে আমরা এমন লোককে সংসদে পাঠাই যারা সুস্পষ্টভাবে যারা জনসম্মুখে 90% মুসলমানের সামনে এসে বলে আমরা ইসলামী শরিয়া মানি না, বলে আমরা ইসলামী শরিয়া মানি না। আর আমরা কত গর্দভ, আমরা কত নিমুখ হারাম জানি ইসলামের পক্ষে, যে আমরা টুপি মাথায় দিয়া ইসলামকে ধারণ করে মুসলমানের সার্টিফিকেট দিয়া আমরা আবার 90% লোক তাদের হয়ে কাজ করার চেষ্টা করি। তাই বলা হয় যে রাসূল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যেরকম
আপনার মক্কার মদিনার মুনাফিক ছিল। এই মক্কার মদিনার মুনাফিক আব্দুল্লাহ ইবনে সালুলের ইতিহাস ও উত্তরসূরি এটা কি দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে না বর্তমানেও আছে? বর্তমানেও আছে। তাই মুখে এক কথা ভিতরে আরেক কথা, এমন ঘটনা হয় আমাদের। আমাদের নাম সার্টিফিকেটে যখন মুসলমান আছে, আমাদের মাথায় যখন টুপি আছে, আমাদের পরনে যখন পাঞ্জাবি আছে, তখন আমরা ইসলামী দল দেখেই ভোট দিব, চাই আমার জীবন থাক চাই না থাক। বলেন ঠিক কিনা? এটা যেন আমাদের ঠিক থাকে। আরেকটা কথা বলে শেষ করতেছি। অনেকে মনে করে যে জামাতে ইসলাম তারা মনে হয় ইসলামের বিপক্ষে কাজ করবে। অনেকে এমনও বলে তাদের আকীদা ঠিক নাই, অমুক ঠিক নাই, তমুক ঠিক নাই। আপনি মনে রাখেন, সুন্দর একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। আপনার দুইটা সন্তান, আমরা জানি ইসলাম হলো জাগতিক শিক্ষার লাইন, মাদ্রাসা হলো পরকালের শিক্ষার লাইন। আপনার দুইটা সন্তান, একটা সন্তান স্কুলে ভর্তি করাইছেন জাগতিক শিক্ষা অর্জন করার জন্য, আরেকটা সন্তান মাদ্রাসায় ভর্তি করাইছেন পরকালের পুঁজি সংগ্রহ করার জন্য। এবার বলেন, যদি মাদ্রাসার ছেলেটা হাফেজ হয়, আলেম হয়, হওয়ার পরে যদি অভ্যন্তরীণ ভাবে ব্যক্তিগতভাবে সে যদি চক্ষুর অন্তরালে সে যদি চিনা বেবিচার সুদ ঘুষ হারামে লিপ্ত থাকে, হ্যাঁ, তাহলে কি আল্লাহ যদি কবরে আপনার জবাবদিহিতা করে, আপনি এটা বলে পার পাবেন কিনা যে আল্লাহ আমি জানি তোমার পথ হলো মাদ্রাসা, আমার ছেলেকে আমি মাদ্রাসায় দিছি, হাফেজ বানাইছি, আলেম বানাইছি, আমি কি আমার দায়িত্ব পালন করছি কিনা? উত্তর দিতে পারবেন কিনা? পারবেন। আবার বিপরীত পক্ষে দেখেন, আপনি জাগতিক শিক্ষার জন্য স্কুলে দিচ্ছেন, স্কুলে যাওয়া মানেই হলো মানে জাগতিক শিক্ষা অর্জন করে আমাদের যারা করতেছে। আজকে বাংলাদেশের যারা যত চোর বাটপার শিকার আছে, এরা কি অশিক্ষিত না শিক্ষিত? সবই শিক্ষিত, সব জাগতিক শিক্ষার অধিকারী। এখন আপনি ওই শিক্ষার লাইনে দিলেন, সে চোর বাটপার বা শিকার বড় ধরনের মানে ছিনতাইকারী হলো। এবার আপনি বলেন যে তারা যদি এমন হয়, তারা যদি খারাপ হয়, এবার যদি কবর জগতে আপনার মানে জবাব দিতে হয় যে আপনার ছেলেকে কোথায় দিছিলেন, তখন আপনি কি বলে জবাব দিবেন? যে আমি আল্লাহ রাস্তায় ছিলাম, পরে নষ্ট হয়েছে, এমন না। ঠিক আমাদের বাংলাদেশে যত দল আছে, সমস্ত দলের মধ্যে থেকে জামাতে ইসলামের মধ্যে ইসলামী নাম আছে কি নাই? নাই। আমরা যদি জামাতে ইসলামীকে ইসলামী নাম মনে করি না, যে এখানে ইসলাম লাগানো আছে, ইসলামী লোগো আছে, যদি ইসলামী লেভেলের কারণে আমরা জামাতকে ভোট দেই, এরপর আল্লাহ না করুক হবে তো নাই, এরপরেও যদি অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো খারাপ আচরণ ঘটে, তাহলে আমরা আল্লাহকে বলতে পারবো কিনা যে আমরা মুসলমান, ইসলাম দেখে ভোট দিচ্ছি, ওরা কি করছে আল্লাহ আমরা জানি, এটা বল সুযোগ আছে কিনা? আর চোখে দেখা যদি যারা ফ্যাসিস্ট ছিল, চোখে দেখে যারা অন্যায় করতেছে, তাদেরকে যদি ভোট দেয় আর কবরে যায় বলি আল্লাহ আমরা ফেরেশতারে ভোট দিছিলাম, তাহলে কি আমাদের মতো গ্রহণযোগ্য হবে? এই জন্য সহজ সরল উদাহরণে বললাম যে আমরা শুধু ইসলাম দেখাই, আমরা অবশ্যই মুসলমানের পরিচয় দেওয়ার জন্য জামাতকে ভোট দিব। কি বলেন? ইনশাআল্লাহ। ও আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,